আমার মনে হচ্ছিল যে আমি আর চোখে দেখব না। হসপিটালে ডক্টর নেই, আমি চোখে ব্লার দেখা স্টার্ট করি, চোখে পানি টানি দেই, বড় বড় লাইট, অনবরত পানি পড়তেছে। হ্যাঁ, আই এম আজমাইন অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো মি দেন কংগ্রেচুলেশন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো হয়তো তোমরা জানো না, বাট আমি মাঝখানে প্রায় 8-9 মাসের মতো ভিডিও আপলোড দিইনি, অ্যান্ড দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট, অ্যান্ড দিস স্টোরি উইল টেল ইউ হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট. So, this is a story time video about latest problem that I had. স্টোরিটা বোঝার জন্য তোমাদের কিছুটা ইতিহাস জানতে হবে। কয়েক বছর আগে এক্স্যাক্টলি আমার মামার বিয়ের দিন আমি দেখি আমার আন্টির চোখ স্কাই ব্লু কালার, কিন্তু আন্টির চোখ তো স্কাই ব্লু ছিল না, আন্টির চোখ তো ব্ল্যাক কালার ছিল। দেন স্কাই ব্লু কিভাবে হলো? সো আন্টিকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে আন্টি চোখে লেন্স পরেছে, কন্ট্যাক্ট লেন্স। আমি জানতামই না যে বাঙালিরাও চোখে লেন্স পরে। क्या बोला तूने? ইয়েস, আমি একদমই জানতাম না। আমি ভাবতাম যে ব্রাউন কালার, স্কাই ব্লু কালার এইগুলো হচ্ছে মানুষের আসল চোখের কালার। মানুষের লেন্সই এইরকম হয় দেখতে, জন্মগত। বাট বাঙালিরা লেন্স পরে আমি জানতাম না। আর যখন আমি জানলাম যে বাঙালিরাও লেন্স পরে, আই ওয়াজ লাইক আম্মু প্লিজ আমাকে লেন্স কিনে দাও। বাট আমার পেরেন্টস স্টার্টিং থেকেই আমার হেলথ নিয়ে অনেক বেশি পজেস, তারা অনেক বেশি কেয়ারিং। তারা অলওয়েজ মেক শিওর করে যেন আমি এরকম কিছু না করি যেন আমার ভবিষ্যতে প্রবলেম ফেস করতে হয়। আর তাই আমার আম্মু এক ডক্টরের সাথে কথা বলে যে আমার মেয়ে লেন্স পড়তে চায়, লেন্স কি দেওয়া যাবে? ওর বয়স তো এখন অনেক কম, ওকে কি লেন্স দেওয়াটা ঠিক হবে? অ্যান্ড ডক্টর বি লাইক নো ম্যাম। আর শুধু না করে নেই, ডক্টর ওয়াজ লাইক আমাদের পরিবেশের সাথে লেন্স যায় না, আমাদের পরিবেশ অনেক বেশি ধুলোবালিপূর্ণ, চোখে সমস্যা হতে পারে, চোখ অন্ধ হতে পারে, ফিউচারে চশমা পরা লাগতে পারে। এবার চিন্তা করো আমার আম্মু আমাকে লেন্স কিনে দিয়েছিল নাকি দেয়নি? দ্যাটস দ্য অবভিয়াস থিং যে আমার আম্মু রাজি হয়নি। বাট যখন আমি প্রতিদিন আম্মুকে যেয়ে বলতে থাকি আম্মু প্লিজ লেন্স কিনে দাও, আম্মু প্লিজ লেন্স কিনে দাও, মাই মাম ওয়াজ কনভিন্সড অ্যান্ড ফাইনালি আমার আম্মু আমাকে লেন্স কিনে দেয়। বাট অনলাইনে না, একটা লেন্স শপ থেকে উনি হচ্ছে একদম ভালো মানের আমাকে একটা লেন্স কিনে দেয়। লেন্সের দাম ছিল 1000 টাকা। লেন্সের সাথে পুরো কিট কিনে নিয়ে আসি, কিন্তু আমি কি লেন্স পরতে পারি? যাই হোক, অনেক চেষ্টার পর ফাইনালি আমি লেন্স পরি, আর লেন্সটা অনেক বেশি ভালো ছিল, আর সেই লেন্সটা আমি অনেক দিন ইউজ করি। বাট তারপর আমার ইচ্ছা যে অন্য কালারের কিছু ট্রাই করব, এক কালার কি সব ড্রেসের সাথে যায় নাকি? দেন শুরু হয় আমার লেন্স পরার যাত্রা। আর এই যাত্রায় আমি জানতে পারি যে 200-300 টাকায় লেন্স পাওয়া যায়। 200 টাকায় লেন্স পাওয়া গেলে আমি 1000 টাকা করে লেন্স কেন কিনি? আমিও 200 টাকার লেন্স কিনবো। কিন্তু আমি এটা জানতাম না যে 200 টাকার যে লেন্সগুলো সেগুলো ওয়ান টাইম। আমি ভাবছিলাম যে 1000 টাকার লেন্সে যেমন একটা ডেট থাকে যে আমি 1 বছর 1.5 বছর এরকম ইউজ করতে পারবো, হয়তো 200 টাকারগুলো এরকমই। বাট যেহেতু 200 টাকা, অ্যাটলিস্ট আমি 1 বছর না ইউজ করলেও আমি যেন 6 মাস ইউজ করতে পারি, এরকম একটা টার্গেট আমার ছিল। সো আমি ইউজ করে স্টার্ট করি। প্রথম কয়েকটা লেন্স একদম ভালো যাচ্ছিল, কোনো আমার প্রবলেম নেই। বাট ফাইনালি একটা লেন্স আমার লাইফে আসে উইচ ইজ ব্লু কালার, অ্যান্ড আই লাভ দ্যাট কন্ট্যাক্ট লেন্স। ওটার শেড জাস্ট ওয়াও। তোমরা আমার একদম স্টার্টিংয়ের কয়েকটা ভিডিও দেখবা, ব্লু কালার লেন্সটা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমার অনেক বেশি ফেভারিট ছিল। অ্যান্ড আমি ভিডিওর জন্য ট্রাই করতাম ওই লেন্সটা ক্যারি করার, বাকি লেন্স থাকতো আমার ব্যাগ। সো রিসেন্টলি আমার কাজিনের বিয়ে ছিল, ওর বিয়েতেও আমি সেম লেন্স ক্যারি করি। সো শুরুতে সব কিছু একদম ভালো ছিল, আমি ঘন্টাখানিক অনেক ভালোভাবে ছিলাম। বাট রিলেটিভদের ওয়েডিংয়ে কী হয়, ফটো ক্লিক করা হয়। সো স্টেজে আমি আমার কাজিনের সাথে ইচ্ছা মতো ফটো ক্লিক করছিলাম, অ্যান্ড চারপাশে বড় বড় লাইট, অ্যান্ড ফটো ক্লিক করার টাইমে ক্যামেরার আলাদা একটা ফ্ল্যাশ, অবভিয়াস থিংস চোখে লাগবে, বাট তাও ইটস ওকে। দেন যখন বরযাত্রা আসে ওই টাইমটাতেও আমরা গেটে ছিলাম, অ্যান্ড তখনও দেয়ার ওয়াজ হিউজ লাইট। সো কিছুক্ষণ পর আই ওয়াজ ফিল যে চোখে ইরিটেশন হচ্ছে হালকা হালকা, এক চোখে, জাস্ট আমার লেফট আইতে। সো আই ওয়াজ লাইক জি, আমি ইচ্ছা মতো চোখ রাব করছিলাম, আর কিছুক্ষণ পর সেই ইরিটেশন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছিল। যখন দেখি যে না আর সহ্য হচ্ছে না, দেন আমি লেন্সগুলো খুলে ফেলি, খুলে আমি ফেলে দিই, কারণ আমি কন্ট্যাক্ট লেন্সের কিট নিয়ে যাইনি সাথে। সো আমি লেন্স ওইখানেই ফেলে দিই,
আই থট যে না এখন আস্তে আস্তে ঠিক হবে, চোখে পানি টানি দেই, বাট নো, আমার চোখ আস্তে আস্তে লাল হচ্ছে। লাল তো আগেই অ্যাকচুয়ালি হয়ে গিয়েছিল, বাট লাল হওয়ার পরিমাণও আস্তে আস্তে বাড়তেছে। আর এইটা আমার আশেপাশে সবাই খেয়াল করতেছে যে আমার চোখের। সো আফটার হোল ইভেন্ট যখন আমরা বাসায় আসছিলাম, আমি চোখে ব্লার দেখা স্টার্ট করি, সব কিছু ব্লারি ব্লারি, ইউনো, কোনো কিছু ক্লিয়ার না। আই থট ঘুমিয়ে গেলে হয়তো সকালে ঠিক হয়ে যাবে। আমার আম্মুও বলছিল যে ঘুমাও, ঠিক হয়ে যাবে। আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, আই ওয়াজ লাইক ঠিক হয়ে যাবে, ইটস ওকে। বাট রাতে আমি খেয়াল করি যে আমার লেফট আই থেকে ব্যথা রাইট আইতে অনুভব বেশি হচ্ছে, দুই চোখে, বাট এখন আমার ডান চোখে ব্যথার পরিমাণ বেশি। তো পুরো রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। সকালের দিকে যখন সূর্য উঠে হালকা আলো, তখন হচ্ছে আমি দেখার ট্রাই করি যে আমি কিছু দেখতে পারি কি। আই থট যে না এখন হয়তো দেখতে পারবো, বাট সব কিছু ব্লার। ইভেন এখন আমি আমার এক চোখও ঠিক মতো খুলতে পারতেছি না, দেখা তো দূরের কথা। তো আমি উঠে বসেছিলাম অ্যান্ড আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, এরকম না আমি কান্না করতেছিলাম, বাট পানি বের হচ্ছে আমার চোখ দিয়ে, অ্যান্ড আমি ভালোভাবে তাকাতে পারছিলাম না। সো একদম ভোরে যখন আম্মু আমাকে দেখে এই অবস্থায়, আম্মু ওয়াজ লাইক রেডি হও, হসপিটাল যাব। সকালের 6টায়, অ্যান্ড আমি যখন রেডি হওয়ার জন্য বিছানা থেকে নামি অ্যান্ড ড্রেসিং টেবিলে আমি আমার নিজেকে দেখার ট্রাই করি, আমি নিজেকে দেখতে পারিনি। আমার চোখ জাস্ট এতটুক ওপেন হচ্ছিল, অ্যান্ড দেন যতটুকু দেখা যাচ্ছে আমার চোখ পুরো লাল, পুরো রেড হয়ে, চোখের যে আমার মনি কালোটা এইটাও ঠিকমতো দেখা যাচ্ছে না, একদম রেড। আর আমি চোখ খুলতে পারতেছি না মূলত। কোনো রকম আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আম্মুর সাথে বের হই হসপিটাল যাওয়ার জন্য। বাট যখন আমি বাসা থেকে বের হই, আকাশের যে হালকা আলো ছিল এই টাইমে, বের হতে হতে ধরো 7টার মতো বাজে, 7টার দিকে আর কতটুকু আলো থাকে, যেই আলোটা ছিল অনেক বেশি রোদের আলো তো ছিল না ওই টাইমে, বাট আমি একদম চোখ খুলতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি আর চোখে দেখবো না। আমি আমার বাসা থেকে হসপিটালে যাওয়া পর্যন্ত চোখ আমার অফ ছিল, যতটুকু দেখা ট্রাই করছিলাম জাস্ট হালকা বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এটা রাস্তা, আমি কোন রাস্তায় আছি, বাট ক্লিয়ারলি কিচ্ছু দেখছিলাম না। আমার ভিশন ওয়াজ ব্লার। ব্যথা তো উপরে ছিলই, এত ব্যথা, অ্যান্ড ডক্টর আসতে ঘন্টাখানিক ওয়েট করতে হবে, কার সহ্য হয়। যাই হোক আমরা ওয়েট করি যে না ডক্টর আসবে। এই 1 ঘন্টার মতো যে টাইমটা আমি ওয়েট করছিলাম, এর মধ্যে আমার চোখটা কিছুটা আস্তে আস্তে আমি খুলতে পারি, অ্যান্ড আগের তুলনায় একটু দেখা যায়, বাট ব্যথা ছিল। তো ডক্টরের কাছে যখন যাই, ডক্টর জিজ্ঞেস করে যে কীভাবে হই, অ্যান্ড আই এক্সপ্লেইন হার যে এই করছি আমি, এই হয়েছে। সো ডক্টর আমার চোখ চেক করে, ওষুধ টষুধ দেয়, আরও কিছু। তো ডক্টর আমাকে বলে যে আমার টেস্টের প্রয়োজন নেই, যে আই ড্রপটা ছিল সেটা ইউজ করতে। সো মাঝখানে যখন ডক্টর আমাকে চেক করছিল, ডক্টর আমাকে বলে যে বাসায় গিয়ে লেন্সটা আরেকবার একটু পরে দিই। আই ওয়াজ লাইক ওকে, অ্যান্ড শি ওয়াজ লাফিং। অ্যান্ড দেন আমি বুঝতে পারি যে ডক্টর আমার সাথে দুষ্টুমি করছিল, বাট আমি বুঝিনি। সো এরপর আই ড্রপ চলছিল, মেডিসিন চলছিল, আর ওইটা একটা দিন ছিল, আর আজকে একটা দিন। আমি আজ পর্যন্ত আর লেন্স পরিনি। লেন্স পরা তো দূরের কথা, আমি লেন্স আর কিনিও নি। ইভেন আমার কাছে ইনটেক কোনো লেন্সও নেই এখন। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। বাট হ্যাঁ, আমি তোমাদের বলবো যেহেতু চোখের ব্যাপার, সো লেন্স একটু ভালোটা ইউজ করার জন্য, অ্যান্ড লং টাইম ইউজ না করার জন্য। যেগুলো 200 টাকা বা 300 টাকা করে কিনো, আমি বলবো 5-6 বার ইজ এনাফ। আর যেগুলো একটু দামি, লাইক 1000, 1500, 2000-এর মধ্যে, সেগুলো তুমি একটা লিমিটেড টাইম পর্যন্ত ইউজ করবা। সো দ্যাটস অল মাই স্টোরি ফর টুডে। I just hope you like it. And if you like the story, then like the video and do subscribe to my channel. Bye.